এই ভিডিওতে আমরা ডিভিজিবিলিটি অফ 3 এটা দেখব, অর্থাৎ কোনো নাম্বারকে 3 দিয়ে ডিভাইড করতে গেলে আমাকে কোন কোন জিনিসগুলো দেখতে হবে, যেটা দেখে আমি বুঝতে পারবো যে নাম্বারটা 3 দিয়ে ডিভিজিবল। তো ইন জেনারেলি আমরা এক্ষেত্রে কী করি না, কোনো নাম্বার আছে, সেই নাম্বারটাকে যদি 3 দিয়ে ডিভাইড হতে হয়, সেই নাম্বারটাকে 3 দিয়ে ডিভাইড হতে গেলে আমরা দেখব যে নাম্বারটা যে ডিজিটস দিয়ে তৈরি, এই নাম্বারটা যে ডিজিটসগুলো দিয়ে তৈরি, সেই ডিজিটসগুলোর যে সাম, সেই সামটা যদি 3 দিয়ে ডিভিজিবল হয়, তাহলে আমরা কি বলবো, তাহলে বলবো যে পুরো নাম্বারটাই কিন্তু অ্যাকচুয়ালি 3 দিয়ে ডিভিজিবল হবে, রাইট? তাহলে এক্ষেত্রে আমরা কিছু এক্সাম্পলস দেখে নেব যে কোনো একটা নাম্বার 3 দিয়ে ডিভিজিবল কি ডিভিজিবল নয় সেটা। যেমন প্রথমে আমরা বলছি 9 to 7, ওকে। তো এই নাম্বারটা যদি আমরা 3 দিয়ে ডিভিজিবল কি নয় সেটা চেক করতে চাই, তাহলে আগে আমরা এর কি দেখব, এর আগে আমরা দেখব ডিজিটাল সাম। ডিজিটাল সাম মানে নাম্বারটা যে ডিজিটসগুলোতে দিয়ে তৈরি 9, 2 আর 7, তাহলে এই ডিজিটসগুলোর সামটা কত হচ্ছে সেটা দেখব। দ্যাট ইজ 9 + 2 + 7, তাহলে এটা কত আসছে, এটা হচ্ছে 9 আর 2 11, 11 + 7 দ্যাট ইজ 18, ঠিক আছে 18। তো এই 18 নাম্বারটা কি এবার 3 দিয়ে ডিভিজিবল হবে সেটা আমাদের দেখতে হবে। দ্যাট মিন্স এখানে কি আমাদের রিমাইন্ডার 0 আসবে? আমরা জানি 3 এর মাল্টিপ্লিকেশন টেবিল থেকে যে হ্যাঁ 3 × 6 করলে আমরা 18 পাবো, দ্যাট মিন্স এক্ষেত্রে রিমাইন্ডার 0 আসবে। দ্যাট মিন্স এই নাম্বারের যে ডিজিটসগুলো তাদের সামটা 3 দিয়ে ডিভিজিবল হচ্ছে। তার মানে এই নাম্বারের সমস্ত ডিজিটসগুলোর সাম যদি 3 দিয়ে ডিভিজিবল যেহেতু হচ্ছে, দ্যাট মানে 927 এর পুরো নাম্বারটাই কিন্তু 3 দিয়ে ডিভিজিবল হবে। এবার সেটা আমরা চেক করে দেখে নিই যে 3 দিয়ে ডিভিজিবল হচ্ছে কি না। তো 3 দিয়ে প্রথমে যাচ্ছে 3, 3, 9, তারপরে 2, এই 7টা নিচে নেমে আসবে, এই 7টা নিচে নেমে এলে এটা হচ্ছে কত 27, আর এদিকে হচ্ছে এটার জন্য একটা 0 বসাতে হবে 27 করার জন্য। এবার আমি দেখব 3 × 9 27, দ্যাট মিন্স এখানে রিমাইন্ডার কত আসছে 0 আসছে। রিমাইন্ডার 0 আসছে মানে এই নাম্বারটাকে 3 কমপ্লিটলি ডিভাইড করতে পারছে, সো এই নাম্বারটা 3 দিয়ে ডিভিজিবল। সেটা আমরা আগে এই রুলটা দিয়ে চেক করে নিতে পারলাম। তাহলে 3 এর ডিভিজিবিলিটি রুলটা আমরা কি বুঝলাম না, ইফ দ্য ডিজিটাল সাম অফ এ নাম্বার ইজ ডিভিজিবল বাই 3, তো কোনো একটা নাম্বারের ডিজিটাল সামটা যদি 3 দিয়ে ডিভিজিবল হয়, দেন দ্য নাম্বার উইল বি ডিভিজিবল বাই 3। তাহলে আরও কিছু এক্সাম্পলস আমরা দেখে নিই। যেমন 3782, দ্যাট ইজ 3782, এই নাম্বারটা কি 3 দিয়ে ডিভিজিবল হবে কি হবে না চেক করতে হবে। তাহলে এখানে আমরা কি করব, শুধু 3 দিয়ে ডিভাইড করে আমরা চেক করতে যাব না, কারণ এতে আমাদের টাইম অনেক বেশি নষ্ট হবে। এর থেকে আমরা এই রুলটা ফলো করব যে 3 দিয়ে ডিভিজিবল কিনা। তাহলে আমরা কি দেখব, ডিজিটাল সাম দেখব 3, 7, 8 আর 2, এদেরকে আমরা অ্যাড করে দিলাম, তাহলে কত আসছে দেখে নিই। তাহলে এদের অ্যাড করলে আসছে কত 8 আর 2 10, আর এদিকে 7 আর 3 10, 10 আর 10 অ্যাড করলে আসছে কত আমাদের 20। এবার যদি আমরা 20কে 3 দিয়ে ডিভাইড করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি কি এখানে সবসময় রিমাইন্ডার 2 থেকে যাচ্ছে, তার মানে 20 এই নাম্বারটা কিন্তু 3 দিয়ে ডিভিজিবল নয়। যেহেতু 20 নাম্বারটা 3 দিয়ে ডিভিজিবল নয়, তার মানে এই যে নাম্বারটা আছে এটাও কিন্তু আমাদের 3 দিয়ে ডিভিজিবল হবে না, দ্যাট ইজ নট ডিভিজিবল বাই 3, বিকজ এর দ্য ডিজিটাল সাম ডিভিজিবল নয়, দ্যাট মিন্স এই পুরো নাম্বারটাই কিন্তু ডিভিজিবল হবে না। তাহলে নেক্সট কোয়েশ্চেনটা দেখবো এবার কি হচ্ছে, এটা ডিভিজিবল হচ্ছে কি না। তাহলে এদের প্রত্যেকটা ডিজিটের আমরা সাম কনসিডার করব। তাহলে কি হচ্ছে 9, 4টে 9 আর 3টে 9 আর একটা 4 আছে, তাহলে এদেরকে অ্যাড করলে কত আসছে 27 + 4, দ্যাট ইজ 31। তো এই 31 নাম্বারটা কি 3 দিয়ে ডিভিজিবল হয় কি হয় না? আমরা দেখছি এটা 3 দিয়ে ডিভিজিবল হয় না। 3 এর যদি আমরা মাল্টিপ্লিকেশন টেবিল দেখি, তো যেহেতু এটা ডিভিজিবল হচ্ছে না, তার মানে এই যে নাম্বারটা আছে সেটাও 3 দিয়ে ডিভিজিবল হবে না। দিয়েছে নেক্সট এই নাম্বারটা 1893, এই নাম্বারটা কি 3 দিয়ে ডিভিজিবল হবে কি হবে না? তো আমরা এদের ডিজিটাল সাম দেখব 1, 8, 9 আর 3, এদেরকে আমরা অ্যাড করছি। তাহলে এদেরকে অ্যাড করলে কি পাচ্ছি, এদেরকে অ্যাড করলে পাচ্ছি 1 আর 8 9, 9, 9, 18, 18 + 3 মানে হচ্ছে 21। এখন 21কে যদি আমরা 3 দিয়ে ডিভাইড করি, তাহলে এটা কি হবে, 3 দিয়ে ডিভাইড হলে 3 এর টেবিল অনুযায়ী পাচ্ছি কোশেন্ট 7, দ্যাট ইজ এখানে রিমাইন্ডার কিন্তু 0 পাবো।
রিমাইন্ডার 0 মানে হচ্ছে এই নাম্বারটা 3 দিয়ে ডিভিজিবল হচ্ছে, ডিজিটাল সামটা। ডিজিটাল সাম যদি 3 দিয়ে ডিভিজিবল হয় তাহলে যে নাম্বারটা ডিভিজিবিলিটি চেক করতে বলা হয়েছে এই নাম্বারটাও 3 দিয়ে ডিভিজিবল হবে, রাইট। তারপরে নেক্সট দিয়েছে আমাদের 71321, দ্যাট ইজ 71,321। এই নাম্বারটা কি 3 দিয়ে ডিভিজিবল হবে কি হবে না? তাহলে আমরা এদের ডিজিটাল সাম দেখব 71321, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছি 7 আর 2 9 হয়ে যাচ্ছে, আর এদিকে হচ্ছে 3 আর এদিকে 1 মানে হচ্ছে 5, ঠিক আছে। তার মানে এখানে 9 আর 5 দ্যাট ইজ এখানে আসছে কত 14, এদের ডিজিটাল সাম হচ্ছে কত 14, রাইট। 14 এই নাম্বারটা কি 3 দিয়ে ডিভিজিবল হবে? মানে 14 নাম্বারটা কিন্তু 3 দিয়ে ডিভিজিবল হয় না, আমরা মাল্টিপ্লিকেশন টেবিল থেকে বলতে পারি, দ্যাট মিনস এটা যাবে না। তাহলে এই যে নাম্বারটা আছে এটাও কিন্তু 3 দিয়ে ডিভিজিবল হবে না, কারেক্ট।